করবেন? আমাদেরকে ক্ষমা করে দিবেন। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم। হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। যত গুনাহ করে থাকো না কেন, যত অন্যায় অপরাধ করে থাকো না কেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো যদি শিরক করেও থাকি, খাস করে তাওবাতুন নাসুহা, যেটা খালেস তওবা, এটা যদি করতে পারি, আল্লাহ কি maaf করতে পারেন কিনা? আল্লাহর কাছে কি কোনো কিছু অভাব আছে? কারো কাছে জিজ্ঞাসা করতে হবে আমার এই বান্দাকে maaf করব কিনা? আল্লাহর কাছে যদি এমন ভাবে তওবা করতে পারি, খালেস তওবা করতে পারি, তাহলে এটাও maaf করে দিবে। আর যদি শিরক থেকে আর রিয়া থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে অটোমেটিক ভাবে আপনার আমার গুনাহ maaf হয়ে যাবে নিসফুল লাইল, তালা সবার রাত্রে। আমার ভাইরা, তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব খালেস করে। আমার ভাইরা, আল্লাহর এক বান্দা খুন করতে 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 99টা করছে। কয়টা? 99টা। এখন এক আলেমের কাছে গেছে যে হুজুর, আমার কি আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে? আমি তো 99টা খুন করছি। কয়টা? 99টা। 99টা খুন করার পরে আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? সে বলছে, দূর হও, তুমি 99টা খুন করছো, তারপর আবার ক্ষমা চাও? তুমি দূর হও। তারপর সে কি করলো? রাগ করে তাকেও মেরে ফেলল। কত হইল? 100। কত হইল? 100। এবার আরেক ভাইকে বলল, ভাই আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? আমি তো 100 খুন করছি। কয়টা? 100 জন মানুষকে হত্যা করেছি। আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? বলে, আমি বলতে পারবো না, অমুক জ্ঞান অমুক আলেম আছে, সে আলেম বলতে পারবে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা। তখন সে কি করলো? আলেমের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা। এই উদ্দেশ্যে, এই তামান্না যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা, এটা জানার জন্য ঠিক যখন মাঝ পথে গেছে, মাঝখানে আলেমের বাড়ি আর তার বাড়ির মাঝখানে, ওই সময় মালাকুল মাউত উপস্থিত হয়ে গেছে এবং তার জান কবজ হয়ে গেছে। এখন রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা তার রূহকে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা বলতেছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আবার জাহান্নামের ফেরেশতারা বলে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। সে একজন খুনি, সে 100 জন মানুষকে খুন করেছে। আর জান্নাতের ফেরেশতারা বলতেছে যে আমরা তাকে নেব, সে তওবা করার জন্য বের হয়েছে। তওবা করার জন্য। কিসের জন্য? তওবার জন্য বের হয়েছে। আমার ভাইয়েরা, দুই দল ফেরেশতা, তারা একে অপরের সাথে তর্ক করতেছে। এমন পর্যায়ে তাদের মধ্যে একজন বলতেছে, বলো আল্লাহর কাছে যাই, আল্লাহ কি বলে আমরা দেখি, আল্লাহ যেটা সিদ্ধান্ত দিবে সেটাই হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলার কাছে গেছে, যে বলতেছে, আল্লাহ তোমার এই বান্দা 100 জন মানুষকে খুন করছে। কত? 100 জন। এখন তাকে আমরা জাহান্নামের ফেরেশতারা নিতে চাই, কিন্তু তোমার জান্নাতের ফেরেশতা তাকে নিতে দেয় না। বলে, সে তো তওবার জন্য বাইরে হইছে। সে কিসের জন্য বাইরে হইছে? সে তওবার জন্য বাইরে হইছে। সে তওবা করতে চায় যে আমাকে আল্লাহ তাআলা maaf করবে কিনা, আমি আলেম থেকে জানতে চাই। তার ইচ্ছা হচ্ছে তওবা করবে। মনের তামান্না কি? যদি আল্লাহ maaf করেন তাহলে সে কি করবে? তওবা করবে। আমার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা মেপে দেখো, যদি আলেমের বাড়ি নিকটবর্তী হয় তাহলে সে জান্নাতে যাবে, আর যদি তার নিজের বাড়ি নিকটবর্তী হয় তাহলে সে জাহান্নামে যাবে। আর এভাবে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা ওই মাটিকে নির্দেশনা দিয়ে দিলেন, ওই জমিনকে নির্দেশনা দিলেন যে এই জমিন, হে মাটি, তুমি আলেমের বাড়ি থেকে আমার বান্দার লাশ থেকে সংকীর্ণ হয়ে যাও। কি হয়ে যাও? সংকীর্ণ, ছোট হয়ে যাও।
আমার এবার ফেরেশতারা মাপামাপি শুরু করে দিছে। এখন মাইপা দেখি আলেমের বাড়ি নিকটে, আর ওই যে লোককে 100 জনকে খুন করছে তার বাড়ি দূরে। বলে আল্লাহ, আলেমের বাড়ি তো নিকটে, তাহলে তারে জান্নাতে নিয়ে যাও, চলে যাও। সুবহানাল্লাহ। তওবার জন্য বের হইছে। কি করছে? আমরা কি 100 খুন করছি? আমাদের মধ্যে এখন কেউ আছে যে 100 খুন করছি? নাই। তো আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কি করতে হবে? মাপ চাইতে হবে। মাপ চাইতে যদি পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। আমরা আল্লাহর কাছে তওবা করব, খালিস তওবা, যেই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে মাফ করে দিবেন। বলতেছিলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছো, তোমরা যদি আকাশ সমপরিমাণ গুনাহ করে থাকো অথবা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকো, তারপরও তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও। আমার ভাইরা, তো বলতেছিলাম কি জানি, আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে তথা শাবান মাসের 14 তারিখ দ্বিতীয়তে রাত্রে সবাইকে ক্ষমা করে দিবেন, তবে 2 প্রকার লোক ব্যতীত। কি কি বলেন তো? 1 নাম্বার যারা শিরিক করে, আর আরেকটা কি? হিংসুককে কি করে? হিংসা করে। ভাইয়ের ভাই সবচেয়ে বেশি হিংসা করে। যে ভাই, এক ভাই 1 লক্ষ টাকা ইনকাম করে, আরেক ভাই চায়ের দোকানে চাল আনে,